গায়রে মাহরাম আত্মীয়কে সালাম দেওয়া যাবে কি না। গায়ের মাহরাম আত্মীয়কে সালাম দেওয়ার বিষয়ের আগে গায়ের মাহরাম কারা সেটা একটু উল্লেখ করি। মাহরাম হচ্ছে যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ বন্ধন নিষিদ্ধ। যেই পুরুষের সাথে নারীদের স্থায়ীভাবে বিবাহ বন্ধন নিষিদ্ধ সেই পুরুষরা হলো মাহরাম। তাহলে যাদের সাথে বিবাহ নিষিদ্ধ নয় তারা হলো গায়ের মাহরাম। এদেরকে বলা হয় আজনবী, এদেরকে বলা হয় আজনবী, অর্থাৎ যারা পর নারী বা পর পুরুষ এরা হলো গায়ের মাহরাম। এদের সম্পর্কটা হলো একজন আরেকজনের জন্য তারা নন মাহরাম, নন মাহরাম। আর মাহরাম হলো যাদের মধ্যে স্থায়ীভাবে বিবাহ নিষিদ্ধ। আচ্ছা, যাদের মধ্যে বিবাহ জায়েজ আছে তাহলে তাদের মধ্যে পর্দা পুশিদা এটা ওয়াজিব, ফরজ, এবং তাদের মধ্যে খালুয়া একসাথে নির্জনে কথাবার্তা বলা সেটা নিষিদ্ধ। কোনো নির্জন স্থানে একসাথ হওয়া সেটাও তাদের জন্য নিষিদ্ধ। তাদের সাথে কোনো প্রয়োজন ছাড়া গসিপ করা অথবা তাদের ফ্রি হওয়া এগুলো আসলে নিষিদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো গায়ের মাহরামকে কোনো নারী কোনো প্রয়োজন ছাড়া সালাম দেবে না। তবে পুরুষদের ক্ষেত্রে মানে পুরুষ নিজেরা হলে আলাদা আর মেয়েরা নিজেরা হলে আলাদা। এক মহিলা আরেক মহিলাকে না চিনলেও সালাম দিতে পারবেন, এক পুরুষ আরেক পুরুষকে না চিনলেও সালাম দিতে পারবেন। কিন্তু এখানে গায়ের মাহরাম কথাটি বলে আসলে বোঝানো হচ্ছে আমরা আসলে যদি পুরুষ আর নারী তাদের মধ্যে একজন আরেকজনের মাহরাম না হয় তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কী হবে। আচ্ছা, তাহলে সাধারণভাবে আমরা বলবো যদি অচেনা অজানা হয় গায়ের মাহরাম তাহলে তাকে সালামও দেওয়াটা যাবে না। প্রয়োজনে তার সাথে কথা বলা যাবে, জিজ্ঞেস করা যাবে যে ভাই ওই রাস্তাটা কোথায়, এই জায়গাটা কোথায়, এটা কি সেই জায়গা কিনা, বা আমার আত্মীয়কে খুঁজছি, এভাবে করা যাবে। আচ্ছা, এখন গায়ের মাহরাম যদি আত্মীয় হন তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে? হ্যাঁ, গায়ের মাহরাম যদি আত্মীয় হন তারও কয়েকটা কন্ডিশন আছে। সেটি হচ্ছে তিনি যদি দূর সম্পর্কে কোনো চাচা হন, জ্যাঠা হন, বয়স্ক ব্যক্তি হন, দাদা হন, তাহলে তাদেরকে সালাম দিতে কোনো অসুবিধা নেই। এবং তারা যদি পরিচিত হন, অনেক আত্মীয় আমাদের কাছে পরিচিত নন, কিন্তু আত্মীয় যদি পরিচিত হন এবং তিনি এই সম্পর্ক হন তাহলে তাকে সালাম দিতে শরিয়া নিষেধ করে না। এটা হচ্ছে তাদের সাথে এই যে তারা মুরব্বী এবং তাদের যে সম্পর্ক এবং তারা যে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আছেন, গায়ের মাহরাম হওয়া সত্ত্বেও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ আছেন, এবং তাদের বয়সটা এখানে একটা ফ্যাক্টর। আর যদি গায়ের মাহরাম যদি হয় এরকম যে একজন তরুণ আর একজন তরুণী, তখন তাদের মধ্যে আসলে পর্দা মেনটেন করা উচিত, ভয়েসের পর্দা মেনটেন করা উচিত এবং ফ্রি না হওয়া উচিত। ফলে তারা প্রয়োজন ছাড়া কথাবার্তা মানে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা আসলে সালামও দেবে না। তাহলে আমরা এখানে যে আলোচনাটা করলাম ডিসকাশন, সেখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে গায়রা মাহরাম ব্যক্তিদের মধ্যে যদি কোনো পরিচয় না থাকে নারী পুরুষের মধ্যে, তাহলে প্রত্যেকে তার নিজ নিজ প্রাইভেসি মেনটেন করে চলে যাবেন, কেউ এখানে ইন্টারাক্ট করবেন না। আর যদি তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকে, পরিচিতি থাকে, তাহলে বয়সটা এখানে একটা ফ্যাক্টর। এখানে যদি মুরব্বী টাইপের বা বয়োজ্যেষ্ঠ টাইপের যারা সম্মানজনক অবস্থানে রয়েছেন তাদের সাথে কারো সাক্ষাৎ হয় তখন তাদেরকে সালাম দিতে কোনো অসুবিধা নেই, অথবা কুশলাদি বিনিময় করতে অসুবিধা নেই, পর্দা মেনটেন করে। আর যদি তাদের এইজটা হয় পিয়ার গ্রুপ, যেখানে তাদের ক্লোজ রিলেশনের কারণে তাদের মধ্যে আসলে অন্যরকম একটা সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে, সেই জায়গাটা তাদেরকে রেস্ট্রিক্টেড থাকতে হবে। সেখানে তারা আলাপচারিতাও করবে না এবং সেখানে তারা সালাম বিনিময় করবে না, বরং তাদের কোনো প্রয়োজন থাকলে শুধু সেই প্রয়োজনে জিজ্ঞাসা তারা করতে পারে। আদারওয়াইজ তারা অন্য আত্মীয় স্বজন উপস্থিত থাকা অবস্থায় তারা হয়তো অন্য কথায় মানে তাদের যে প্রয়োজনীয় কথাগুলো সারতে পারে। তার মানে হচ্ছে এখানে খালোয়াটাও জায়েজ নেই, সেটাও মনে রাখতে হবে, খালোয়া।